চাঁদনী ছবির পরিচালক এহতেশাম নতুন মুখের সন্ধানে দুটি নতুন মুখ এনেছিলেন চলচ্চিত্র জগতে। একজন হলো শাবনাজ, আরেকজন হলো নাঈম। এই নাঈম শাবনাজকে দিয়েই চাঁদনী ছবিটি তৈরি করেন এহতেশাম, এবং নতুন মুখ হিসাবে নাঈম শাবনাজ এই চাঁদনী ছবির নায়ক নায়িকা হিসাবে অভিনয় করেন চাঁদনী ছবিতে। এবং চাঁদনী ছবিটি ভালোবাসার গল্প নিয়ে নির্মিত এবং রোমান্টিক জুটি হিসাবে শাবনাজ নাঈমের প্রথম লাভ স্টোরি ছবি চাঁদনী। চাঁদনী ছবিটি পরিচালনা করেছেন এহতেশাম, এবং চাঁদনী ছবির চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন এহতেশাম, এবং চাঁদনী ছবিতে অভিনয় করেছেন শাবনাজ নাঈম। এবং চাঁদনী ছবির গল্পের শুরুতে দেখা যায় যে একটি গ্রাম, সেই গ্রামে চঞ্চল হরিণী শাবনাজ অর্থাৎ চাঁদনী, সে নেচে গিয়ে গান গেয়ে সে বেড়ায়। এবং এদিকে দেখা যায় একজন ট্রাক ড্রাইভার, হ্যাঁ, অর্থাৎ নাঈম, সে চাঁদনীকে ভালোবাসে, দুজনকে ভালোবাসে। কিন্তু তারা দেখা যায় দুজন লুকিয়ে তারা প্রেম করে এবং বনে জঙ্গলে গিয়ে তারা গান গায়। এমন একটা দৃশ্যে দেখা যায় যে একটি গান তারা গাইতেছে। গানটি হলো এই: কন্যার বয়স যে 16, পুত্র 19 বছরের, তাদের প্রেম হয়ে গেল কি করে, কেউ আগে জানেনি তো। তখন শাবনাজ বলে নাঈমকে, শোনো, আমি যে তোমাকে ভালোবাসি, আমি কিন্তু চঞ্চল হরিণী এবং আমার কথা কিন্তু স্পষ্ট আছে। তুমি যদি আমাকে কখনো ধোঁকা দিয়ে চলে যাও তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তখন নাঈম বলে, চাঁদনী শোনো, আমি তোমাকে মনে প্রাণে ভালোবাসি, আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কখনোই আমি তোমাকে ছেড়ে অথবা তোমাকে ধোঁকা দিয়ে আমি অন্য কোনো মেয়েকেই আমি গ্রহণ করতে পারবো না এবং তাকে ভালোবাসতে পারবো না। এটা তুমি আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমরা এই গ্রামে দুজনকে ভালোবাসি এবং লুকিয়ে। এই দৃশ্যটা আবার একজন দেখে ফেলে, সেটা হলো সাদেক বাচ্চু। সাদেক বাচ্চু দেখে বলে, তোদের প্রেম ভালোবাসা ছুটাইতাছি, কারণ আমি এই তল্লাটের হলাম একমাত্র জমিদার, আর আমার চোখের আড়ালে তোরা প্রেম করবি সেটা তো আমি মেনে দিতে পারবো না। কারণ আমি তো চাঁদনীকে ছোট থেকেই পছন্দ করি, চাঁদনীকে আমি বিয়ে করব, এবং চাঁদনীর বিয়েতে যে বাধা হয়ে দাঁড়াবে তার আমি কি করব সেটা কল্পনা করতে পারিস না। লাগাচ্ছি আমি গিরিঙ্গি, আমার নাম সাদেক বাচ্চু, আমি যাকে দৌড়ি তাকে কিন্তু ছাড়ি না। এদিকে সাদেক বাচ্চু চক্রান্ত শুরু করে। সাদেক বাচ্চু গিয়ে চাঁদনীর বাইকে বলে, দেখো, তোমার বোন কিন্তু এখন শিয়ানা হয়ে গেছে, তার কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে। তোমার বোন যে বনে বাজারে গিয়ে দৌড়দৌড়ি করে, লাফালাফি করে, এগুলি কি তুমি চোখে দেখো না? আমি তো তোমাকে বলেছিলাম তোমার বোনকে আমার হাতে তুলে দাও, অর্থাৎ আমার সাথে তোমার বোনের বিয়ে দাও, কিন্তু তুমি তো তাতে রাজি না। তুমি বলে যে আমি নাকি বুড়ো। আচ্ছা ঠিক আছে, আমি বুড়ো। তোমার বোন যে ওই যে ট্রাক ড্রাইভার নাইমের সাথে যে প্রেম প্রীতি করে এবং প্রেমলীলা করে বনে জঙ্গলে, সেটা কি তুমি চোখে দেখো না? একথা বলে সেখান থেকে চলে যাওয়ার পর তখন চাঁদনীর বাই বলে, শোনেন, আপনি এই তল্লাটের একজন গণ্যমান্য ব্যক্তি, আপনাকে আমরা মানি এবং স্বীকার করি, কিন্তু আপনি আমার বোনকে নিয়ে যা তা খুশি এখান থেকে চলে যাবেন সেটা তো হতে পারে না। ভবিষ্যতে যদি আপনি আমার বোনের বিরুদ্ধে কোনো কথা বলতে চান এবং ইচ্ছা পোষণ করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমি কিন্তু রুখে দাঁড়াতে বাধ্য হব। তখন সাধক বাচ্চা বলে, এই তুমি আমার কি করবে? আমি যা দেখেছি তাই বলেছি, আমি সত্যই দেখেছি। এবং আমার সাথে যে একটা আছে না, এই যে আমার চামচা, তারা জিজ্ঞেস করো। তখন চামচা বলে, হ হ দেখেছি, ওই চাঁদনি আর ওই নাইম ট্রাক ড্রাইভার দুজনে প্রেম প্রীতি করতেছে, নাচানাচি করতেছে, ডলাডলি করতেছে। তখন চাঁদনির বাই গিয়ে দেখা যায় গল্পে ওই চামচাকে গিয়ে থাপ্পড় মারে। তখন সাদম বাচ্চা বলে, এই তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে তুমি আমার চামচাকে তুমি থাপ্পড় মারলা, তোমার তো এত স্পর্ধা কিন্তু আমি বরদাস্ত করলাম না। ঠিক আছে, এর শেষ আমি দেখে ছাড়বো। তুমি থাপ্পড়টা কিন্তু আমার চামচাকে মারো নাই, থাপ্পড়টা আমাকেই মেরেছো। তাহলে আপনি বুঝতে পেরেছেন না? এবার যান। সাদেক বাচ্চু বলে, যাইতেছি, কিন্তু মাগা, আমার হাত থেকে কেউ রক্ষা পায় নাই, এবং তোমার বোন এবং তুমিও পাবে না। কথাটা কান খুলে শুনে রাখো। তখন চাঁদনির বাই বলে, আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, সময় কথা বলবে। এই কথা বলার পর এমন সময় দেখা যায় চাঁদনি
বাড়িতে আসার সময় দেখা যায় তার ভাই অনেক রাগে, তখন এখান থেকে বাড়িতে না ঢুকে চাঁদনি চলে যায়। এদিকে নাইম বাঁশি বাজাচ্ছে, বাঁশির সুর শুনে আর চাঁদনি ঘরে থাকতে পারতেছে না। তখন চাঁদনি সেই বাঁশির সুর শুনে দৌড়ায় চলে যায় নাইমের কাছে। তখন চাঁদনি গিয়ে সেখানে একটা গানটা হলো এই: বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে, বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। তখন দেখা যায় চাঁদনি এবং নাইম দুজনে এই গানটা অভিনয় করে এবং তারা নাচে গায় আনন্দ ফুর্তি করে। কিন্তু এই দৃশ্যটা আবার চাঁদনির ভাই দেখে ফেলে। তখন চাঁদনি ভাই বলে, তোদের এত বড় স্পর্ধা, জমিদার বলে চলে কথাটা বিশ্বাস করি নাই, কিন্তু আমি আজ নিজ নয়নে দেখলাম তোরা দুজন দুজনকে ভালোবাসিস মনে হয়, কিন্তু এটা তো আমি মেনে নিতে পারবো না। আর এই মেনে নেওয়াটা আমাদের পরিবার অথবা নাইমের পরিবারও মেনে নেবে না। এদিকে আবার যে জমিদার আছে সেও মেনে নেবে না এবং সে চক্রান্ত করবে। তখন চাঁদনি বলে, ভাইজান আমি নাইমকে খুব ভালোবাসি আর নাইম আমাকে ভালোবাসে, তা আগে ভালোবাসাবাসি পড়ে। তখন দেখা যায় চাঁদনিকে ধরে নিয়ে চলে যায়। নাইম বলে, ভাইজান আমার একটা কথা শোনেন। কয়, তোমার কোনো কথা শুনবো না, যাও তুমি এখান থেকে চলে যাও। এদিকে গল্পে দেখা যায় যে নাইম বুঝানোর পরও চাঁদনির বাই বুঝে না। এক পর্যায়ে চাঁদনিকে টেনে হিঁচড়ে চাঁদনির বাই সেখান থেকে নিয়ে যায়। তো এদিকে নাইম তখন আর চাঁদনির সাথে দেখা করতে পারে না, অনেক চেষ্টা করে, রাতে দিনে চেষ্টা করে চাঁদনির সাথে দেখা করতে, মন মরা হয়ে সে আর গাড়ি চালায় না, বসে থাকে। তো এদিকে দেখা যায় যে সাদেক বাচ্চু একটা প্ল্যান করে যে চাঁদনিকে যে করে হোক আমি নিয়ে আসবো এবং আজই আমি বিয়ে করব। এদিকে গল্পে দেখা যায় নাইমকে গিয়ে সাদেক বাচ্চু বলে, কিরে মনে হয় প্রেমে পাগল হয়ে গেছিস চাঁদনির, শোন তোর এই আশা কোনোদিনও পূর্ণ হবে না। তুই জানিস না আমার সাথে চাঁদনির বিয়ে ঠিক হয়ে গেছে, চাঁদনির বাইরে রাজি হয়ে গেছে আমার সাথে বিয়ে দেওয়ার জন্য, কারণ তোদের প্রেম প্রীতির দৃশ্য চাঁদনির ভাই নিজে দেখেছে এবং চাঁদনিকে টেনে শ্রেণী এখন বন্দি করে রেখেছে। তখন নাইম বলে, আমার আর চাঁদনির ভালোবাসা যদি সত্য হয় কেউ আমাদের মিলন আটকাতে পারবে না, আমাদের মিলন হবেই। আপনি যতই চক্রান্ত করেন না কেন জমিদার মশাই, আপনি আমাদের কিছুই করতে পারবেন না। আপনি তো জমিদার না, আপনি হলেন লুচ্চা জমিদার। আপনার কবলে যে পড়েছে তারই জীবন গেছে। আমার জীবন থাকতে চাঁদনির এই অবস্থা আমি হতে দেব না, কথাটা কান খুলে শুনে রাখেন। তবে শুনেন, আপনি যদি আর চাঁদনির পিছনে লেগেছেন তাহলে আপনাকে আমি যে কি করব আপনি কল্পনা করতে পারেন না। তখন সাধক বাচ্চা বলে, শোন তুই হলি ওই দিনকার ছোকরা, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলিস। আজ যদি আমি এই ট্রাকটা তোর কাছ থেকে নিয়ে নেই তখন তুই কি করে খাবি? তখন নাইম বলে, আপনি এই ট্রাক কেন, আমার যদি জীবনটা নিয়ে নেন তারপরেও আমি চাঁদনির ভালোবাসা থেকে সরে দাঁড়াবো না এক ফোঁটাও। তখন সাধক বাচ্চা বলে, আচ্ছা সেটা পরে দেখা যাবে কি করা যায়। তো এদিকে দেখা যায় যে একদিন রাতের বেলায় সাদেক বাচ্চার লোকজন গিয়ে চাঁদনিকে ধরে নিয়ে আসে মুখটা বেঁধে। আনার পর চাঁদনিকে নিয়ে এক পোড়া বাড়িতে নিয়ে চলে যায়। সেখানে গিয়ে সাদেক বাচ্চা বলে, চাঁদনি শোন, তুই তো নায়নকে ভালোবাসিস, আমাকে ভালোবাসিস, কিন্তু আমি তোকে আমার মনে ঠাঁই দিয়েছি, অন্তরে ঠাঁই দিয়েছি। তোরা ছাড়া আমি কিছুই দেখি না, রাতে ঘুমাতে পারি না, দিনে শুতে পারি না, মুখে খাবার রুচি নাই। তুই আমার মনটা জুড়াই দে, তোর ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া, আদর দিয়া তুই আমার মনটা জুড়াই দে। তোরা ছাড়া আমি বাঁচুম না, আমি মইরা যামু। আর না হলে যদি আমার কথায় তুই রাজি না হস তাহলে আমি তোর কি অবস্থা করব তুই কল্পনা করতে পারিস না। তখন চাঁদনি বলে, তোর এই আশা জীবনও পূর্ণ হবে না। আমার যদি জীবন যায় যাবে, কিন্তু আমার ইজ্জত আমি বাঁচিয়ে রাখবো। তুই আমার কোনোই ক্ষতি করতে পারবি না। প্রয়োজনে হাসতে হাসতে আমার এই জীবনটা আমি দিয়ে দেব, কিন্তু আমার ইজ্জত আমি দেব না। তোর মনের আশা কখনোই পূর্ণ হবে না লুচ্চা। তুই আমার অনেক ক্ষতি করেছিস, তুই আমাকে তুলে এনে তুই আমার ভালোবাসার কাছ থেকে তুই আমাকে ছিনিয়ে নিয়েছিস। তুই আমার কিছুই করতে পারবি না। আল্লাহ আছে উপরে, আল্লাহ সয় আমাদের হবেই। একদিন না একদিন নাইমের সাথে আমার দেখা হবে। সেদিন হয়তোবা তুই আর এই পৃথিবীতে থাকবি না, তোকে নাইম জিন্দা মেরে ফেলবে। আমাকে নাইম মেরে ফেলবে না এইমাত্র সংবাদ পাবি। এমন সময়ই
সাদেক বাচ্চুর দুই চ্যামচায় বলে, হুজুর একটা কাজ হয়ে গেছে, নাইমকে তো আমরা মেরে সাগরে ফেলে দিয়েছি। তখন চাঁদনিকে সাদেক বাচ্চু বলে, শুনলি, তোর ভালোবাসার সাথীকে আমরা মেরে ফেলেছি, এখন সাগরে ফেলে দিয়ে এসেছে। আর মাছে আসে না, তোর নাইমের চোখ দুটা খেয়ে ফেলবে, যাতে এই চোখ দেওয়া তোর না দেখতে পারে। তখন শাবনাজ চিৎকার দিয়ে বলে, না, আমি বেঁচে থাকতে আমার ভালোবাসার কিছুই হবে না। একদিন না একদিন নাইম আমার ভালোবাসার টানে ফিরে আনবে, কারণ মাছের পেট থেকেও ফিরে আসবে। নাইম আমার ভালোবাসা, নাইম আমার অহংকার। তোরা যতই চেষ্টা করিস না কেন, আল্লাহ আছে, আল্লাহ অবশ্যই নাইমের সহযোগিতা করবে এবং নাইমকে বাঁচিয়ে রাখবে, শুধুমাত্র আমার জন্য। তখন সেই মুহূর্তে সাদেক বাচ্চু শাবনাজকে ধরে টেনে হিঁচড়ে নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে, তাকে বিয়ে করবে। এমন সময় শাবনাজ কি করে, নৌকা থেকে লাফ দেয়। লাফ দিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর সাদেক বাচ্চার লোকেরা পায় না। তো শাবনাজ নৌকা থেকে লাফ দিয়ে সাঁতরাতে সাঁতরাতে এক পর্যায়ে অনেক দূরে গিয়ে সে ক্লান্ত হয়ে গিয়া আরেকটা তীরে গিয়ে সে পড়ে থাকে। এমন সময় দেখা যায় কিছু জেলেরা মাছ ধরতেছে, তখন শাবনাজকে পেয়ে অন্য একটা এলাকায় সেখানে নিয়ে যায়। তখন শাবনাজ সেখানে গিয়ে মানে অজ্ঞানের অবস্থায় আছে, কিছু বলতে পারে না। প্রায় 7-10 মতন অজ্ঞান অবস্থায় ছিল। যখন জ্ঞান ফিরে তখন তখন শাবনাজ বলে, ভাই আমি এখানে কি করে এলাম? তখন জেলেরা বলে, তুমি তো নদীর মাঝখানে পড়েছিলে, মনে হয় সম্ভবত নদীর সাঁতরাতে গিয়ে তুমি পড়ে গিয়েছিলে, এবং আমরা নদীর এক কিনারা থেকে তোমাকে বাসন্ত অবস্থায় পেয়েছি এবং তোমার জীবন ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। জীবন ফিরানোর মালিক তো আল্লাহ, কিন্তু আমরা চেষ্টা করেছি। পরে দেখলাম যে তোমার এখনো রূহ আছে, তাই তোমাকে অনেক চিকিৎসা করার পর তুমি সুস্থ আছো। তখন শাবনাজ বলে, আমি আমার গ্রামে যাব। হয় তোমার গ্রামে তুমি এখন আর যেও না, কারণ তোমাকে যারা মেরে ফেলার চেষ্টা করেছ তারা তোমাকে আবারও গেলে মেরে ফেলবে। আর তখন শাবনাজ বলে, আমার ভালোবাসার সাথে কেউ তারা ফেলেছে। তখন একজন বলে, ঠিক আছে মা, তুমি এখানে থাকো, আমি তোমাকে শহরে নিয়ে যাব, যাতে তোমাকে আর খুঁজে না পায়। তখন শাবনাজকে নিয়ে শহরে যায়। তো শাবনাজকে নিয়ে শহরে যায়, তখন দেখা যায় একদিন শাবনাজ ঘরের ভিতরে বসে বসে গুনগুন করে গান গাচ্ছে। তখন ওই লোকটি শুনতে পায় শাবনাজের কণ্ঠ। তখন শাবনাজকে বলে, বাহ, তুমি তো বেশ গাও, তোমার গলাটা তো খুব সুন্দর, তোমাকে এক জায়গায় নিয়ে যাবো আমি। তখন শাবনাজ বলে, কোথায় নিয়ে যাবেন? আমি এক জায়গায় তোমাকে নিয়ে যাবো, চলো। তখন শাবনাজকে নিয়ে ওই লোকটি একটি গান রেকর্ডিংয়ের অফিসে যায়। সেখানে গিয়ে বলে, ভাইজান ভালো আছেন? তখন ওই লোকটি বলে, হ্যাঁ ভালো আছি। একটা কাজ করেন, এই যে আমার ছোট বোন, তার কণ্ঠটা খুব মিষ্টি এবং মধুর, সে গ্রামের এবং ভালো গান গাইতে পারে, তার একটা পরীক্ষা করে দেখেন না, সে ভালো শিল্পী হতে পারে কিনা। তখন শাবনাজ গান শোনানোর পর ওই সুরকারের শাবনাজের কণ্ঠটা খুব ভালো লাগে। ঠিক আছে, তোমাকে আমি একটা সুযোগ দেবো। তো শাবনাজকে একটা সুযোগ দেয়। তখন শাবনাজ সেখানে একটা গান গাওয়ার পর গানটা বিপুল জনপ্রিয়তা পায়। তারপরও শাবনাজ হয়ে যায় নামিকার একটা শিল্পী, এবং চাঁদনি নামে সে পরিচিত হয় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে। এদিকে সত্যি সত্যই নাইমকে মেরে সাদেক বাচ্চু নদীতে ফেলে দিয়েছিল। নাইমও বাঁচতে বাঁচতে এক কিনারায় গিয়ে সে তার স্মৃতিশক্তি হারিয়ে এক পর্যায়ে সে শহরে এসে ঘোরাঘুরি করতে থাকে, কিন্তু নাইমের স্মৃতিশক্তি ফিরিয়ে সহজে পায় না। তো একদিন নাইম হাঁটতে 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 এক পর্যায়ে যাচ্ছে, এমন সময় একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করার পর তখন নাইমকে নিয়ে হাসপাতালে চলে যায়। সেখানে চিকিৎসক বলে যে এই লোকটির স্মৃতিশক্তি সম্ভবত ফিরে এসেছে, আগে মনে হয় তার স্মৃতিশক্তি ছিল না। তখন ওই লোকটি বলে, কি বললেন? হ, এই যে ছেলেটি দেখছেন না, এই ছেলেটির আগে জ্ঞান শক্তি হারিয়ে ফেলেছিল। কেউ কেউ না বা কেউ তার মাথা আঘাত করেছিল, মাথা আঘাত করার কারণে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল। এখন সম্ভবত সে স্মৃতিশক্তি ফিরে পাবে, আমার তো বিশ্বাস। হয় এক পর্যায়ে দেখা যায় যে 24 ঘন্টা পর নাইমের জ্ঞান ফেরার পর সে চিৎকার দিয়ে চাঁদনি চাঁদনি বলতে থাকে। তখন ওই লোকটি বলে, কি ভাই, তুমি চাঁদনি চাঁদনি বলতেছো কেন? তখন নাইম বলে, চাঁদনি আমার ভালোবাসা। চাঁদনিকে তুলে নিয়ে গেছে আমাদের গ্রামের এক জমিদার সাদেক বাচ্চু,
এবং আমাকে মেরে ফেলার জন্য সাগরে ফেলে দিয়েছিল, কিন্তু আমি চাঁদনিকে আজও খুঁজে পাইনি। চাঁদনি কোথায় আছে, বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলেছে আমি জানি না। তখন দেখা যায় যে নাইম এক পর্যায়ে ভালো হওয়ার পর তার এক বন্ধু হয়, বন্ধুকে নিয়ে ঘুরতে যায় ঢাকা শহরের ভিতরে। এসে দেখে যে চাঁদনির ছবি। তখন নাইম বলে, আরে এটা চাঁদনির ছবি তো। চাঁদনি কিভাবে এই ঢাকা শহরে এলো, অথবা এত শিল্পীর ছবি দেখা যেতেছে, কিভাবে সে শিল্পী হলো? তখন নাইম তার বন্ধুকে বলে, বন্ধু এই মেয়েটা দেখতেছো না, এই আমার ভালোবাসে, এই আমার সাথী। তখন ওই নাইমের বন্ধু বলে, তুমি কি বলা বলতা বলে, এই তো নামিকার শিল্পী চাঁদনি, বিশাল বিশাল নাম ডাকের, আর বিশাল, হ্যাঁ, অনেক নাম ডাক হয়েছে, মানে অনেক জনপ্রিয়তা পেয়েছে মানুষের মাঝে। আর গান শুনলেই পাগল হয়ে যায়, স্টেজ ভরে যায়, মানুষের দল নেমে যায়। তখন নাইম বলে, আমি চাঁদনির সাথে দেখা করতে চাই, চাঁদনি যদি আমাকে চিনতে পারে। তো এক পর্যায়ে যায় একটা ফাংশনের ভিতরে, চাঁদনি গান গাচ্ছে। এমন সময় দেখা যায় চাঁদনি গান গাওয়ার সময় গানটা ঠিকে যায়। যে গানটা হলো এই, যে বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। এই গানটা যখন গাইতেছে তখন শাবনাজ হঠাৎ করে, অর্থাৎ চাঁদনি হঠাৎ করে গানটার মাঝ কলি ভুলে যায়। তখন নাইম পিছন থেকে একটা কলি সুর দেয়, সুর দেওয়ানোর পর তখন শাবনাজ অর্থাৎ চাঁদনি খুঁজতে থাকে তাকে। এমন সময় দেখা যায় যে নাইম সামনে এসে দাঁড়ায়। তখন শাবনাজ দৌড়ে, অর্থাৎ চাঁদে দৌড়ে গিয়ে নাইমকে ধরে, তুমি কোথায় ছিলে? তারা দুজনকে চিনতে পারে। তখন তারা দুজনকে জড়িয়ে ধরে, আর দর্শক হাতে তালে দিতে থাকে, করো হাতে তালে দিতে থাকে। হায়রে এ কি অবস্থা! তখন চাঁদনি নাইমকে ধরিয়ে স্টেজে চলে আসে। তখন চাঁদনি পরিচয় করে দেয় দর্শকদের মাঝে, এ আমার ভালোবাসার সাথী। একে আমি গ্রামে আমাদের যখন ছিলাম একে ভালোবেসেছিলাম, আর একে না পাওয়ার বেদনাই আজকে আমাকে এই পর্যন্ত এনে দিয়েছে। আমাকে বলেছিল যে জুলুমবাজ সাদেক বাচ্চু বলেছিল যে আমার ভালোবাসাকে মেরে ফেলেছে, তাই আমি ওইখান থেকে পালিয়ে এসেছি। আর তখন নাইম বলে, আমাকে তো বলেছিল যে তোমাকে মেরে ফেলেছে। তখন আমি এখান থেকে পালানোর চেষ্টা করি, কিন্তু তারা মাথা আঘাত করে আমাকে নদীতে ফেলে দেয়, না কোথায় ফেলে দেয় আমি জানি না। তখন শাবনাজ বলে, আপনারা দোয়া করবেন যাতে আমরা দুজনার হয়ে চিরদিন একসাথে থাকতে পারি। তখন দর্শকরা হাততালি দিয়ে বলে, আমরা দোয়া করি আপনারা যাতে চিরদিন দুজনের একসাথে হয়ে থাকতে পারেন। তখন নাইম বলে, শোনো চাঁদনি, আমার একটা শেষ বোঝাপড়া আছে সাদেক বাচ্চুর সাথে, চলো আমরা গ্রামে যাই। আজ আমাদের শক্তি বল সবই আছে, টাকা পয়সা সবই আছে, কিন্তু একে উচ্চ শিক্ষা দিতে হবে। তখন শাবনাজ এবং চাঁদনি অর্থাৎ নাইম দুজনেই গ্রামে যায়। যখন গ্রামে গিয়ে সাদেক বাচ্চুকে ধরার চেষ্টা করেন, সাদেক বাচ্চু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাদেক বাচ্চু গিয়ে ধরার পর ইচ্ছা মতন সাদেক বাচ্চুকে মারে, চাঁদনিও মারে, নাইমও মারে। যে তোর চক্রান্তে আজ আমাদের এতটি বছর আমরা দুজনের কাছ থেকে আলাদা ছিলাম, তোর চক্রান্তে আজ আমরা অনেক কষ্ট করেছি, তোর চক্রান্তে আমরা আমাদের ভালোবাসার আদর্শ থেকে বঞ্চিত ছিলাম, তোর চক্রান্তে আমাদের ভিতরে বয়ে গেছে বিশাল ঝড়, বিশাল তুফান। সেই তুফান পাড়ি দিতে হয়েছে আমাদের অনেক কষ্ট করে। আমি আমার জীবন প্রায় হারিয়ে ফেলেছিলাম, চাঁদনির জীবনও প্রায় হারিয়ে ফেলেছিল, শুধুমাত্র তোর জ্বালা যন্ত্রণা আজ তোর আর নিস্তার নেই। ইচ্ছা রকম মারতে থাকে, মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যায় তখন পুলিশ আসে। পুলিশ এসে সাদেক বাচ্চুকে ধরে নিয়ে যায়। তখন পুলিশ বলে, সাবাস, তোমাদের প্রেম সত্য, ভালোবাসা সত্য, তাই তোমাদের পুনরায় মিলন হয়েছে, আমরা খুশি। তখন সাদেক বাচ্চা এবং সাদেক বাচ্চার চ্যামচাকে টেনে হিসড়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এমন সময় দেখা যায় যে চাঁদের ভাই এবং নাইমের বাপ মা আসে, আসার পর তাদেরকে মিলিয়ে দেয়। তখন দেখা যায় তারা দুজনে মানে জড়িয়ে ধরে তারা একটা গানের আবার সুর দেয়, বন্ধুর বাঁশি বাজে রে আমার কানে কানে। এভাবেই চাঁদনি ছবির গল্প শেষ হয়। তবে চাঁদনি ছবিটা পরিচালনা করেছিলেন এতেশাম এবং গুণী পরিচালক। চাঁদনি ছবির মাধ্যমেই নাইম, শাবনাজ, সাদেক বাচ্চু, তবে আরও অনেক অনেক নবাগত অভিনেতা অভিনেত্রীরা দারুণ সফলতা পায় এবং তাদের পরবর্তী ছবি করার সুযোগ পায়। এবং চাঁদনি ছবির মাধ্যমে শাবনাজ, নাইম বড় পর্দায় উপস্থিত হয় এবং তারা বিশাল সফলতা পায়, দর্শকদের জনপ্রিয়তা পায়, করতালি পায়। তারপরে তাদের আর পিছনে তাকাতে হয় নাই, একের পর এক তারা জুটি বেঁধে ছবি করে গেছে।
এক পর্যায়ে দেখা যায় যে তারা ছবি করার শেষ পর্যায়ে তারা নিজেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তবে পরিচালক এটিএসএম ভালো একটা গুণী পরিচালক ছিলেন। 1991 সালে চাঁদনী ছবিটি মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পর বিশাল আকারের অথবা বিশাল অঙ্ক, বিশাল টাকা এই চাঁদনী ছবিতে আয় করে এবং চাঁদনী ছবির গানগুলো ছিল সুপার ডুপার হিট। জনগণের মুখে ছিল চাঁদনী ছবির গান। তারপরে তাদের জুটি ধরেই নতুনদের আগমন ঘটে, তাদের সফলতায় নতুনদের আগমন ঘটে। তবে শাবনাজ নাইমের জুটি এবং রোমান্টিক জুটি তাদের দর্শক জনপ্রিয়তা পায় এবং দেখা যায় এহতেশামের পরপর কয়েকটি ছবি আবার পরিচালনা করে সেই বয়স্ক বয়সও এই এহতেশাম কয়েকটি ছবি পরিচালনা করে। কয়েকটা ছবি পরিচালনা করার পর দেখা যায় দু একটা ছবি হিট হয়, আবার দু একটা ছবি ফ্লপ হয়ে যায়। কিন্তু চাঁদনী ছবি শাবনাজ নাইমের দারুণ অভিনয়ের মাধ্যমে চাঁদনী ছবিটি সুপার ডুপার হিট সেই সময়ে ব্যবসা করে এবং সফলতায় এনে দেয় তাদের সুখ স্বাচ্ছন্দ্য। চাঁদনী ছবির একটু পেছনের গল্প। যখন এতেশাম নতুন মুখের সন্ধানে দুইটি তার চাঁদনী ছবির জন্য নতুন মুখ খুঁজতেছে, যেমন একটি মেয়ে একটি ছেলে, তো খুঁজে পাচ্ছে না। তো একসময় দেখা যায় এতেশাম বলে যে আমি যে গল্পটা লিখেছি সেই ছবির নাম হবে চাঁদনী, কিন্তু আমার দুইটা নতুন মুখ লাগবে এবং দুইটা নতুন রোমান্টিক জুটি হতে হবে, কারণ আমি সবসময় নতুনদের নিয়ে ছবি করতে আগ্রহী। কারণ নতুনদের নিয়ে যদি ছবি করি তাহলে ছবি সফলতা হবে ইনশাল্লাহ। কারণ আমি শাবানাকে তৈরি করেছিলাম এবং আমি আবার দেখা যায় শবনমকে তৈরি করেছিলাম। তো আমার ধারণা যে আমি আবার যদি নতুন দুটি ছেলে মেয়েকে এনে সুযোগ করে দিই তাহলে তারাও সাফল্য পাবে। তখন অনেক খোঁজাখুঁজির পর পায় না। তো একসময় একদিন এহতেশাম বেড়াতে যায় একটি বিয়ের অনুষ্ঠানে, সেখানে গিয়ে শাবনাজের সাথে পরিচয় হয় এহতেশামের। তখন এহতেশাম পরিচালক শাবনাজকে বলে, আচ্ছা তুমি কি ছবি করবে? আমি তো পরিচালক। শাবনাজ বলে, হ আঙ্কেল, আপনাকে আমি চিনি। কয়, তুমি যদি ছবি করো তাহলে আমি একটা ছবি গল্প লিখেছি, ছবিটার নাম চাঁদনী, তুমি সেই চাঁদনী চরিত্রে অভিনয় করবে। তখন শাবনাজ বলে, ঠিক আছে, আপনি আমাকে ভেবে চিন্তা ভাবনা করার সুযোগ সুবিধা দেন এবং আমি আমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলি, তারপর আপনাকে আমি পরে জানাবো। তখন এহতেশাম বলে, ঠিক আছে, তুমি কথাবার্তা বলো, বলার পর আমাকে অবশ্যই তুমি জানাবে। তো এদিকে তারপর দেখা যায় শাবনাজ তার বাপ মার কাছে গিয়ে বলে, তো তার বাপ মা আপত্তি করলো, তারপর তার পরিশেষে দেখা যায় ঠিক আছে তুমি করো। তো এদিকে আরেকটা ছেলে কোথায় পায়? তো দেখা যায় এহতেশাম নাইমকেও খুঁজে পায়। তখন দুইটি নতুন মুখ এবং দেখা যায় নতুন ভিলেন সাদেক বাচ্চু এবং তাকে কাস্ট করে এবং সাদেক বাচ্চুকে চিনে। তখন সাদেক বাচ্চু টিভিতে নাটক করে, সেখান থেকে দেখে এহতেশাম আমার খুব ভালো লাগে যে সাদেক বাচ্চুকে ভিলেন করে এই ছবিটা যদি তৈরি করি তাহলে ভালো হবে। তখন সাদেক বাচ্চু এবং শাবনাজ নাইম দুজনকেই তারা কাজ করে এবং সাদেক বাচ্চুকে কাজ করে। তখন যখন ছবিটা পরিচালনা করার সিদ্ধান্ত নেয় এবং ছবির মহরত অনুষ্ঠান হয়, তখন প্রযোজক বলে যে সম্পূর্ণ নতুন নায়ক নায়িকা, নতুন ভিলেন, নতুন কৌতুক অভিনেতা সবাইকে নিয়ে যে আপনি ছবিটা তৈরি করতেছেন, এই ছবিটা কি চলবে নাকি সুপার ডুপার ফ্লপের ঘরে জায়গা নেবে? তখন এহতেশাম বলে যে গল্প এবং যেই রোমান্টিকতা আছে এই গল্পের ভিতরে আশা করি আমরা ব্যর্থ হব না, সফল হব। তখন দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাস ছবিটার শুটিং আউটডোরে করে এবং এফডিসির ভিতরে করে নানান জায়গায় শুটিং করার পর এই ছবিটা যখন সম্পূর্ণভাবে শেষ করে এবং ছবির গানগুলি তারা মেকিংভাবে দেখানোর পর তারপরে দেখার পর দেখা যায় এই ছবিটা যখন তারা সম্পূর্ণভাবে হলে গিয়ে আবার নিজেরা দেখে, তখন অনেকে বলে এই ছবি দারুণ ব্যবসা করবে, কারণ ছবিটার গল্প এবং গানগুলি সবচেয়ে সুপার ডুপার হিট। কারণ এই ছবির একটা গান আমার কাছে খুব ভালো লেগেছিল, কন্যার বয়স যে 16 পুত্র 19 বছরে। কিন্তু এই ছবিটার গানগুলো প্রত্যেকটা গানই জনপ্রিয় ছিল। তখন এহতেশাম বলে এই ছবি আমাদের চলবে, কারণ আমি যে গল্প তৈরি করেছি এই গল্প অনুযায়ী এবং যে হয়েছে তারা নতুন নায়ক নায়িকা এবং নতুন ভিলেন, কিন্তু তাদের অভিনয় তাদের কাছ থেকে আমি আদায় করতে সক্ষম হয়েছি এবং তাদের কাছ থেকে আমি আদায় করে নিয়েছি এবং তারা তো নতুন, তারা তো অভিনয় সম্বন্ধে জানে না। তো শাবনাজ একদিন বলে,
এতেশামকে অর্থাৎ পরিচালককে বলে, আঙ্কেল আমরা যে অভিনয় করতেছি আমাদের অভিনয়গুলি কি হইতেছে? তখন এতেশাম বলে, খুব সুন্দর হইতেছে, কারণ তোমরা তো অভিনয় জানো না, তোমাদের কাছ থেকে আমি আদায় করে নিতেছি। কারণ একজন পরিচালকের দায়িত্ব একজন অভিনেতা এবং অভিনেত্রীর কাছ থেকে অভিনয় আদায় করে নেওয়া। আর যদি আদায় না করে নেয় তাহলে সে ব্যর্থ পরিচালক। তোমরা নতুন এবং তোমরা ডান্স জানো না, তোমরা অ্যাক্টিং জানো না, ভাষা বলতে পারো না ঠিক মতন, এবং তোমরা অভিনয় জানো না, কিন্তু তোমাদের কাছ থেকে আমরা পরিচালক এবং সবাই মিলে তোমাদের কাছ থেকে আমরা আদায় করে নিচ্ছি, এবং এই আদায়ের কারণেই তোমাদের অভিনয় ভালো হচ্ছে এবং তোমাদের হ্যাঁ খুব সুন্দর হচ্ছে, গল্পটাও খুব সুন্দর এবং তোমরা ভালো করে অভিনয় করতে পারতেছো। যদিও কিছু কিছু দৃশ্য তোমরা অনেক সময় করে নেও এবং অনেক সময় কাট দৃশ্য যায়, কিন্তু তারপরও তোমাদের অভিনয় আমি দেখে খুব তৃপ্তি পাইতেছি এবং আমার কাছে খুব ভালো লাগতেছে। তবে আশা করি তোমাদের এই ছবিটাই তোমাদের সবচেয়ে ব্যবসা সফল হবে এবং তোমাদের নাম ডাক এফডিসির ভিতরে হবে, কারণ তোমরা যেভাবে অভিনয় করেছো, যেভাবে রোমান্টিকভাবে অভিনয় করেছো, শাবনাজ নাইম দুজনে যে অভিনয় করেছো, তোমাদের অভিনয়ের মাধ্যমে তোমরা এই চলচ্চিত্র পাড়ায় খুব নাম হবে এবং প্রথম ছবি দিয়ে তোমরা বাজিমাত করবে আমার বিশ্বাস। কারণ একসময় দেখা যায় অনেককেই আমি সুপারস্টার বানিয়েছি, অনেকেই আমার হাত ধরে চলচ্চিত্র জগতে এসেছে, তারা এখন আমাকে চিনে না, কিন্তু তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না। আমি তোমাদেরকে চলচ্চিত্র জগতে এনেছি এবং আমি চাই যে তোমরা সফলতা পাও এবং এই চলচ্চিত্র জগতে তোমরা টিকে থাকো এবং এতে আমার নাম হোক। কারণ আমি শাবানাকে এনেছিলাম, শবনমকে এনেছিলাম, তারা কিন্তু আমাকে হয়তো ভুলে গেছে। আমি তোমাদেরকে আনলাম, তোমরা কিন্তু আমাকে ভুলে যেও না। আশা করি তোমাদের সফলতাই আমার নাম আরও উজ্জ্বল হবে, কারণ এতেশাম তো এখন মরেই গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এতেশামের নাম আর কেউ নেয় না। এতেশামের নাম শুনলে অনেকে ভয় পায় যে বৃদ্ধ হয়ে গেছে, কী ছবি পরিচালনা করব। কিন্তু আমি দেখাই দেবো যে বৃদ্ধ বয়সেও যে ছবি পরিচালনা করা যায় এবং সফলতা আনা যায়, তার প্রমাণ আমি দর্শকদের মাঝে এবং চলচ্চিত্র পাড়ায় প্রমাণ করে দেবো এই চাঁদনি ছবির মাধ্যমে। আমি এই চাঁদনি ছবিটি এমনভাবে তৈরি করতেছি যাতে এই চাঁদনি ছবির মাধ্যমে আমি আবার কয়েকটি ছবি কাজ পাই এবং প্রযোজকরা আমার কাছে আসে। কারণ আমার হাতে প্রায় 2-3 বছর ধরে কোনো ছবি নেই, কিন্তু এই চাঁদনি ছবি দিয়েই আমি চলচ্চিত্র জগতে ফিরব, এটা আমার বিশ্বাস এবং উপরআল্লাহ আমার দিকে তাকাবে। এই জন্য তোমাদেরকে বলি তোমরা ভালো করে অভিনয় করো এবং সুন্দর করে তোমরা অভিনয় করো, যাতে ছবিটা সুপার ডুপার হিট হয় এবং তোমাদের দ্বারা যাতে আমি আবার চলচ্চিত্র জগতে কাজ পাই। তখন শাবনাজ নাইম বলে, আপনারা হলেন আমাদের গুরু, আর গুরুর কথা তো অবশ্যই আমাদের শুনতে হবে। শোনেন, আমরা যদি ভুল করে থাকি, আমরা যদি কোনো সিন না করতে পারি এবং ভুল হয়েছে, সেটা আমাদেরকে আরেকবার নেবেন, বারবার নেবেন। হ্যাঁ, প্রয়োজনে আমাদেরকে আপনারা শাসন করবেন, কারণ আমরা হলাম নতুন, আমরা অভিনয় সব জগতে কিছু বুঝি না, আমাদের ভুল ত্রুটি হতেই পারে। তো আপনারা গুরু, আমরা হলাম আপনার শিষ্য, তাই শিষ্য ভুল করতে পারে কিন্তু গুরু ভুল করে না। তখন এতেশাম বলে, আমি গুরু কথা সত্য, কিন্তু আমারও ভুল হয়, তোমরাও সেটাকে আমার নজরে আনবে, কারণ তো আমার তো বয়স হয়ে গেছে। তখন শাবনাজ নাইম দেখা যাচ্ছে একদিন যে এতেশামের পায়ে ধরে সালাম করতেছে, কারণ তাদের ছবি যখন শেষ হয়ে গেছে তারা বিদায় নিচ্ছে যে আমাদের ছবি তো করা শেষ, এখন তো আমাদের হাতে কোনো কাজ নেই, এখন ছবি মুক্তির পরে বোঝা যাবে ছবি কীরকম ব্যবসা সফল হবে এবং আমরা কি চলচ্চিত্র থাকবো কি না থাকবো না। তখন দেখা যায় ছবি যখন মুক্তি পায়, ছবি সুপার ডুপার হিট হয়, শাবনাজ নাইমের ডাক ডাক এবং শাবনাজ নাইমকে সবাই চিনে। তখন শাবনাজ নাইম একের পর এক ছবি করা শুরু করে এবং এতেশাম আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন নতুন রূপে, নতুন আঙ্গিতে। এই চাঁদনি ছবির সফলতাতেই তাদেরকে আবার জাগ্রত করে তোলে এই চাঁদনি ছবির মাধ্যমেই।